আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটি হচ্ছে যারা জুনিয়র অডিটর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। আজকে আমি কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে দেখাবো এবং কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যে ইংরেজির ইনফরমেশনগুলো অ্যাপ্লাই করে আপনি আপনার পরীক্ষায় খুবই সহজে ভালো মার্কস উঠাতে পারেন। চলুন শুরু করা যাক। দেখুন এখানে আছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, মানে নিচে 4টা সেন্টেন্স দেওয়া আছে, কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। দেখুন এখানে যেখানে আমাদের প্রবলেমটা হবে যে এখানে কি মেড অফ হবে নাকি মেড ফ্রম হবে। মেডের সাথে অফ হয় না ফ্রম হয়, এই দুটো জিনিস নিয়ে আমাদের প্রবলেম হয়। একটু খেয়াল করুন, যদি এখানে একটা এক্সাম্পল লিখি, দ্য টেবিল ইজ মেড অফ উড। একটু খেয়াল করুন, দ্য টেবিল ইজ মেড অফ উড, এই যে কাঠ দিয়ে কি হয়, টেবিলটা তৈরি হয়েছিল, আমরা কিন্তু টেবিলের মধ্যে এই কাঠটা দেখতে পাই। যখন উপাদানটা আপনি দেখতে পাবেন তখন মেডের সাথে অফ হবে, আর যদি উপাদানটা দেখতে না পান তখন মেডের সাথে আপনি ফ্রম ইউজ করবেন। এখানে দেখুন পেপার ইজ মেড ফ্রম উড। দেখুন এখানে পেপার অর্থ আমরা জানি কি কাগজ, কাগজ কী দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি। তো এখন কি আপনি কাগজের মধ্যে কি কাঠটাকে দেখতে পান? না, অবশ্যই দেখতে পান না, এজন্য এখানে মেড ফ্রম হচ্ছে কারেক্ট আনসার। আর এখানে দেখুন দ্য টেবিল ইজ মেড ফ্রম উড, আমরা কিন্তু টেবিলের মধ্যে কি করি, এই কাঠটাকে দেখতে পাই। যখন উপাদানটা আপনি দেখতে পাবেন তখন মেডের সাথে অফ হবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন এখানে আছে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সের প্রথমে ওয়ান থাকে এটার পজিটিভ হিসাবে পরে আপনার ওয়ান্স হবে। কোনো সেন্টেন্সের প্রথমে ওয়ান থাকলে এর শেষে ওয়ান্স হয়, তার মানে এটার কারেক্ট আনসার হচ্ছে আপনার ওয়ান্স। এরপর দেখুন এখানে আছে আই উইশ, এখানে কি হবে, আই এম এ কিং হবে না আই ওয়ার এ কিং হবে না আই হ্যাড বিন এ কিং হবে না আই উইল বি এ কিং। মনে রাখবেন আই উইশের পরে যদি কখনো বি ভার্বের প্রয়োজন হয় ওইটাতে সবসময় ওয়ার হবে। আই উইশের পর যদি বি ভার্বের প্রয়োজন হয় ওইখানে সবসময় কি হবে, ওয়ার। তার মানে এখানে এম আছে, এখানে ওয়ার আছে। অনেকেই মনে করতে পারে আইয়ের সাথে ওয়ার হয় কীভাবে, কিন্তু আই উইশ থাকার কারণে আইয়ের সাথে সবসময় কী হবে, ওয়ার হবে। এখানে হি থাকলেও এখানে ওয়ারই হইতো, তার মানে আই উইশ আই ওয়ার এ কিং, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন এটা আসছে আপনার অ্যানালজি থেকে, মানে এইটার সাথে নিচের 4টা অপশন আছে কোনটার মিল আছে সেটা জানতে চেয়েছে। তার মানে লাইফ অর্থ কি, জীবন, আর ডেথ অর্থ হচ্ছে কি আপনার মৃত্যু, যেটাকে আমরা বুঝি। তার মানে এটার প্রায় মানে এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে এটা। তো এটার সাথে নিচের কোনটা মিলে, দেখেন এখানে আছে হানি, হানি অর্থ কি মধু, আর এখানে আছে পয়জন, পয়জন অর্থ হচ্ছে বিষ। তার মানে মধুর অপোজিট ওয়ার্ড হচ্ছে আপনার বিষ। লাইফের সাথে ডেথের যে একটা সম্পর্ক, এখানে মধুর সাথে কি বিষের তেমনই একটা সম্পর্ক, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। অ্যানালজি মানেই হচ্ছে এটার সাথে নিচের কোনটার মিল আছে। এখানে আছে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ট্যাক্স, এখানে ট্যাক্সের অ্যাডজেক্টিভ জানতে চেয়েছে। তো আমরা পূর্বে শিখেছিলাম অ্যাডজেক্টিভের শেষে কি থাকে, যে ফুল, এরপরে হচ্ছে আপনার সাম, এরপরে হচ্ছে আপনার লেস, ইউএস, এরপর হচ্ছে আপনার বিএলই, এএল, এরপরে আপনার এএনটি, ইএনটি, এরকম কিছু ওয়ার্ড থাকে যে ফুল, সাম, লেস, ইউএস, বিএলই, এএল, এএনটি, ইএনটি। যেমন আপনার হার্মফুল, এরপর হচ্ছে হ্যান্ডসাম, হেল্পলেস, এরপর হচ্ছে আপনার ডেঞ্জারাস, এরপর হচ্ছে প্রবাবল, এরপর হচ্ছে এডুকেশনাল, এরপর হচ্ছে ইম্পর্ট্যান্ট, এরপর হচ্ছে কনফিডেন্ট। তার মানে এরকম ওয়ার্ডগুলো সবসময় অ্যাডজেক্টিভ হয়। তার মানে এখানে দেখুন বিএলই আছে, এখানেও বিএলই আছে, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তো এই ওয়ার্ডগুলো মুখস্থ রেখে আপনি অ্যাডজেক্টিভ খুব সহজে আইডেন্টিফাই করতে পারেন। দেখুন এখানে আছে ড্যাশ নেলসন ইজ আ ব্রিটিশ ওয়ারশিপ। ওয়ারশিপ বলতে এখানে বোঝানো হয়েছে কি, যুদ্ধ জাহাজকে। তো আমরা জানতাম কি যে কোনো নির্দিষ্ট করে কোনো জিনিসকে বোঝালো হয় তার পূর্বে কি বসবে, আপনার দা বসবে। যেমন জাহাজ, এরপর হচ্ছে আপনার সাগর, মহাসাগর, এরপর হচ্ছে ট্রেনের নাম, পত্রিকার নাম। তার মানে এরকম অনেকগুলো জিনিস শিখেছিলাম যার পূর্বে আর্টিকেল দা বসে। তার মানে এখানে এই নেলসনকে বোঝানো হয়েছে এটা একটা ব্রিটিশ যুদ্ধ জাহাজ, তার মানে বোঝা যাইতেছে এটা একটা জাহাজের নাম। তো জাহাজের নামের পুরো আর্টিকেল কি বসাই, এ, দা, এন, অবশ্যই আমরা দা ইউজ করি। এরপর দেখুন এখানে আছে নাইদার জেইন নর ড্যাশ হ্যাভ বিন টু দ্য অপেরা, এখানে কি হবে, আমরা জানি কি যে নাইদার ডট ডট নর, এরপর হচ্ছে আপনার আইদার ডট ডট অর, এগুলোর পর সবসময় সাবজেক্টিভ প্রনাউন ব্যবহার করতে হয়।
তার মানে এখানে মি হবে, মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, এটা হচ্ছে না। এখানে আই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, এখানে হি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, হিম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, এটাও হচ্ছে না। তার মানে এটা হবে, না হয় এটা হবে। এখানে যেহেতু হ্যাভ আছে, হ্যাভের সাথে কি কখনো হি হয় না, তার মানে এ আই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আই হ্যাভ বিন টু দ্য অপেরা, আই হচ্ছে কারেক্ট আনসার এখানে। এরপরে দেখুন এখানে ড্যাশ এ ডির লেফট আউট ইন ফ্রন্ট অফ মি। এখন প্রশ্ন হচ্ছে, যারা আমার নিয়মিত ক্লাস করেন তারা এখন বলবেন কি, দেখুন এখানেও হোয়াইল আছে, এখানেও হোয়াইল আছে। যে ভাই আপনি তো শিখিয়েছিলেন যে হোয়াইলের পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি। তার মানে এখানে হোয়াইল আছে, পরে ভার্ব প্লাস আইএনজি আছে, ঠিক আছে। এরপরে শিখিয়েছিলেন যে হোয়াইলের পর যদি একটা সাবজেক্ট আসে, ওই সাবজেক্ট আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। আর পাস্ট কন্টিনিউয়াস বলতে বুঝি কি আমরা, ওয়াজ ওয়ারের পর কি থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকলেই সেটা হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে দেখুন হোয়াইলের পরে একটা আই সাবজেক্ট আছে, তো এখানে দেখুন ওয়াজ আছে, পরে ভার্ব প্লাস আইএনজি, ওয়াজ আছে, পরে ভার্ব প্লাস আইএনজি। তার মানে দুটা কন্ডিশন এখানে মিলে যাচ্ছে, হোয়াইলের পর ভার্ব প্লাস আইএনজি হবে, আবার হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার মানে দুইটা তো আর কারেক্ট আনসার হচ্ছে না, বা এখানে কোনো অপশনেও নাই যে এ অর বি। তার মানে এখানে কোনটা আপনি চুজ করবেন। দেখুন এই হোয়াইলের সাথে যে আরেকটা সেন্টেন্স আছে যে এ ডি ডে এল, এ ডির লেফট আউট ইন ফ্রন্ট অফ মি। এই লেফট দেখুন এখানে কি আছে, সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। মনে রাখবেন যে হোয়াইলযুক্ত সেন্টেন্সটা সাথে যে অন্য একটা ক্লজ থাকবে ওইটা যদি পাস্ট টেন্সে থাকে, অবশ্যই আপনি এর সাথে হোয়াইলযুক্ত ক্লজটাকে আপনি কি, সেন্টেন্সটাকে আপনি কি করবেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করবেন। তার মানে এখানে এটা হচ্ছে না, এখানে হবে হোয়াইল আই ওয়াজ ড্রাইভিং ডাউন দ্য রুট, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন উই শ্যাল রিফ্রেইন ফ্রম ড্যাশ ইট। আমরা জানি কি এইটা দুইভাবে এক্সামে আসে। অনেক সময় রিফ্রেইনের পরে একটা ফিল ইন দ্য গ্যাপস দেওয়া থাকে, রিফ্রেনের সাথে প্রিপোজিশন কী হবে জানতে চাই, মনে রাখবেন সবসময় ফ্রম হয়। আরেকটা জিনিস, যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে রিফ্রেইন ফ্রম এরপর যদি কখনো ভার্বের প্রয়োজন হয়, ওই ভার্বটা হবে আপনার ভার্ব প্লাস আইএনজি হবে। তার মানে রিফ্রেইন ফ্রম এখানে কি ডুইং হবে, না ডান হবে, না ডো হবে, না ডিড হবে, অবশ্যই এখানে ডুইং হবে। এরপর দেখুন এখানে আছে দ্য বাস ইজ দ্য ড্যাশ এক্সপেন্সিভ ওয়ে টু গেট অ্যারাউন্ড। এখানে যেহেতু দা আছে, আমরা জানি দা এর পরে সবসময় কি হয়, সুপারলেটিভ ডিগ্রি হয়। তো এখানে আছে লেস, এখানে আছে লেজার, এখানে আছে লিস্ট, এখানে আছে মোর। তো আমরা জানি কি যে লিটল, লিটল হচ্ছে পজিটিভ ফর্ম, লিটলের পজিটিভ ফর্ম হচ্ছে আপনার লেস, আর এটা সুপারটিভ ফর্ম হচ্ছে আপনার লেস্ট। তার মানে এখানে লেস আছে কম্পারেটিভ, তো দায়ের পরে তার কম্পারেটিভ হচ্ছে না, আর এটা তো হবে না। এখানে লেস্ট এটাই হচ্ছে এখানে সুপারটিভ ফর্মে আছে, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে ইফ আই হ্যাড রিটেন দ্য অ্যাড্রেস ডাউন আই ড্যাশ দ্য ডকুমেন্ট, এখানে কি হবে, তার মানে ইফযুক্ত সেন্টেন্স মানেই হচ্ছে কি, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে ইফের পরে দেখুন এখানে হেড আছে, পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তার মানে বোঝাই যাচ্ছে এটা পাস্ট পারফেক্ট টেন্স। ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, এটা হচ্ছে আপনার থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয় ক্লজটা আমরা জানি কি হয়, যে সাবজেক্টের পর আপনার কুড হ্যাভ অথবা আপনার মাইট হ্যাভ অথবা আপনার উড হ্যাভ আমরা ব্যবহার করি, থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে ব্যবহার করি। এরপরে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে কি হয়, এই অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পরে হয় কি কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ, এরপরে হয় আপনার বি3। তার মানে এখানে যেহেতু হেড রিটেনটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তার মানে এই ক্লজটা কি হবে, এখানে আছে কুড, এটা হচ্ছে না, এখানে আছে কুড হ্যাভ, এটা হইতে পারে, এখানে কুড আছে কিন্তু পরে হ্যাভ না, এটা হচ্ছে না, এখানে কুড বি আছে, এটা হচ্ছে না। তার মানে কুড হ্যাভ সেন্ট আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে হি ওয়াজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার। এখানে এনাফটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চাইছি, এটা কি অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্ব, না প্রেপোজিশন, না কনজাংশন। তো আমরা জানি ওয়াইজ কি, এখানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো আমরা জানি অ্যাডজেক্টিভ সবসময় কাকে মডিফাই করে, নাউন সবসময় অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আর অ্যাডজেক্টিভ মডিফাই করে আপনার অ্যাডভার্বকে। তার মানে এনাফ শব্দটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। এরপর দেখুন দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইট অলওয়েজ পোর্স হোয়েন ইট রেইনস। তার মানে এখানে দেখুন আমরা জানি কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, নেগেটিভ করার সময় শুধু নেভার বসাই দিলেই হয়ে যাবে, আর কিছু আপনার করতে হবে না। এরপরে এখানে হোয়েন আছে, হোয়েন বসালাম। এরপরে এখানে ইট,
এটা যেহেতু এখানে টেন্সের মধ্যে পড়ে গেল, প্রেজেন্ট টেন্সের মধ্যে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা জানি নেগেটিভ করার সময় কি বসে, ডো নট অথবা আপনার ডাজ নট ইউজ করতে হয়। আর এখানে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট, হি, সি, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো হলে আমরা ডাজ ইউজ করি, অথবা ভার্বের সাথে এস থাকলে আমরা ডাজ ইউজ করি। তার মানে ইট ডাজ নট হবে এখানে, ডাজন্ট রেইন হচ্ছে এখানে। দেখুন কোথায় আছে এখানে, ইট অলওয়েজ ডাজন্ট আছে, এটা হচ্ছে না। এরপর দেখুন ইট নেভার, এখানে নেভার হয়, আর হোয়েন ইট ডাজ নট রেইন, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, দ্য শিপ ওয়াজ ড্রাউন্ড ইন দ্য ওকেন, দ্য শিপ সাঙ্ক ইন দ্য ওকেন, এখানে সাঙ্ক হবে নাকি ড্রাউন্ড হবে, একটু খেয়াল করুন। আমরা প্রায় ভিডিওতে দেখি যে ড্রাউন্ড শব্দটা ব্যবহৃত হয় যখন কোনো বস্তু পানিতে ডুবে যায়, কোনো ব্যক্তি যখন পানিতে ডুবে যায় তখন আমরা ড্রাউন্ড শব্দটা ব্যবহার করি, আর সাঙ্ক ব্যবহার করি হচ্ছে যদি কোনো বস্তু পানিতে ডুবে যায়। তার মানে এখানে যেহেতু বলছে দ্য শিপ, মানে জাহাজের কথা বলছে, জাহাজ কি ব্যক্তি নাকি বস্তু? অবশ্যই বস্তু, তো বস্তুর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, সাঙ্ক ব্যবহার করব, আর ব্যক্তির ক্ষেত্রে আমরা ড্রাউন্ড ব্যবহার করব। তার মানে এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ক্লজ, এখানে আছে ইফ ইউ হ্যাড লস্ট ইউর জব, তার মানে বোঝাই যাচ্ছে ইফ যুক্ত থাকা মানে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে যেহেতু হ্যাড আছে, পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটা হচ্ছে আপনার থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনাল বলতে আমরা কি বুঝি, যে ইফের পরে যদি কি থাকে, পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, এটাই হচ্ছে আপনার থার্ড কন্ডিশনাল। আর পাস্ট পারফেক্ট বলতে আমরা বুঝি হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তার মানে দ্বিতীয় ক্লজটা কি হবে আপনার, সাবজেক্টের পরে অবশ্যই আমরা জানি কি, যে কুড হ্যাভ, এরপরে হচ্ছে আপনার মাইট হ্যাভ, এরপরে হচ্ছে আপনার উড হ্যাভ, এগুলো আমরা ব্যবহার করি। পরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে দেখুন এখানে আছে হোয়াট উইল ইউ বি ডুইং, তার মানে এখানে বি আছে, হচ্ছে না। দেখুন এখানে উইল আছে, এটা হচ্ছে না। উড, হোয়াট, উড, এখানে উড আছে, উডের সাথে এখানে হ্যাভ আছে, পরে ডান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এখানে উড আছে কিন্তু হ্যাভ নয়, হচ্ছে না। এখানে উইল আছে, এটাও হচ্ছে না। তার মানে থার্ড কন্ডিশনের মানেই হচ্ছে পাস্ট পারফেক্ট থাকবে ইফযুক্ত ক্লজটা, আর পরে হবে আপনার কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ, এরপর হচ্ছে বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে দেখুন এটা আসছে আপনার প্রনাউন থেকে, লেট ড্যাশ গো দেয়ার, এখানে ফিল ইন দ্য গ্যাপসে কী হবে। দেখুন আমরা জানি লেটের পরে সবসময় কি হয়, অবজেক্টিভ প্রনাউন হয়। লেটের পর সবসময় অবজেক্টিভ প্রনাউন হবে। এখানে আছে হার, এখানে আছে ইউ। আমরা জানি কি লেটের পর সবসময় কি হয়, অবজেক্টিভ প্রনাউন হয়। তার মানে এখানে যেহেতু হার আছে, এটা হতে পারে, এখানে ইউ আছে, এটাও হতে পারে। ইউর সাবজেক্টিভ অবজেক্টিভ দুটো ফর্মই সেম। আর এখানে শি সাবজেক্টিভ ফর্ম আছে, এটা হচ্ছে না শিওর। আর এখানে আছে ইউ অ্যান্ড শি, এখানে শি আছে, এটাও হইতেছে না। এখানে আছে ইউ অ্যান্ড হার, এটাও হইতে পারে। তার মানে হয় এ হবে, না হয় ডি হবে, যে কোনো একটা কারেক্ট আনসার হবে। এখন কোনটা কারেক্ট হবে সেটা কিভাবে বুঝবেন, মনে রাখবেন যে যখন প্রনাউন নিয়ে আপনার ঝামেলা হবে তখন মনে রাখবেন যদি সেন্টেন্সটা পজিটিভ কিছু হয় তখন আপনি ফার্স্ট, এরপর হচ্ছে সেকেন্ড, এরপর হচ্ছে থার্ড, এই ক্রম অনুসারে আপনি প্রনাউনগুলো ইউজ করবেন। তার মানে দেখুন এখানে যেহেতু লেট ড্যাশ গো দেয়ার, এটা পজিটিভ একটা সেন্টেন্স, এখানে নেগেটিভ কিছুই নাই। তার মানে এখানে আমরা জানি কি, যে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর হার হচ্ছে আপনার থার্ড পারসন, আর এখানে হার হচ্ছে আপনার থার্ড পারসন, এখানে হচ্ছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তার মানে আমরা জানি কি, সেকেন্ড আগে হবে নাকি থার্ড আগে হবে, অবশ্যই সেকেন্ডের পরে থার্ড হবে। তার মানে ইউ যেহেতু সেকেন্ড আর হার যেহেতু থার্ড, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার, আর এটা হচ্ছে না। এরপর দেখুন দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল আ গ্রেট ফেভারিট, এখানে অনেকেই মনে করে নাইটস শব্দটা যেহেতু প্লোরাল, এখানে আর ইউজ করে দিই বা ওয়ার ইউজ করে দিই, এরকম না। এটা হচ্ছে একটা উপন্যাসের নাম। আমরা জানি একটা উপন্যাস যখন বোঝায় তার সাথে অবশ্যই কী হবে, ইজ হবে, এখানে ইজই হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে হি ইনসিস্টেড ড্যাশ দেয়ার, এটারও আপনার এক্সামে দুইভাবে থাকতে পারে। অনেক সময় হচ্ছে ইনসিস্টের পর প্রিপোজিশন কী হবে, তো আমরা জানি ইনসিস্টের পর প্রিপোজিশন অন হয়, ইনসিস্ট অন, এরপরে আপনার ভার্ব প্লাস আইএনজি হয়। তার মানে একটু খেয়াল করুন, এখানে আছে ইনসিস্টেড তো আছে, এখানে অন হবে, এই এখানে আছে অন, এখানে আছে ওভার, এখানে আছে ইজ, এখানে আছে টু, তার মানে টুও হচ্ছে না, ওভারও হচ্ছে না, এখানে অন হবে এবং পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এখানে মাই গোয়িংই হচ্ছে কারেক্ট আনসার। এরপরে দেখুন এখানে আছে হি অ্যাডভাইসড আস ড্যাশ উই উড এনকারেজ দ্য চিলড্রেন,
তার মানে আমরা জানি কি যে এখানে এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে, এখানে হবে সো দ্যাট। এখন প্রশ্ন হচ্ছে কেন সো দ্যাট হবে? সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে করে। আপনি অর্থ করে ওটা মিলাতে পারেন, আর অর্থ যদি না ধরতে পারেন মনে রাখবেন সো দ্যাটের পর আমরা জানি সবসময় সাবজেক্ট হয়, এরপরে আপনার ক্যান অথবা কুড ইউজ করি আমরা। তার মানে এখানে যেহেতু সো দ্যাট, এরপর দেখুন একটা সাবজেক্ট আছে, এখানে কুড আছে, এটা হচ্ছে আপনার স্পেশালি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি। তার মানে এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপরে দেখুন এখানে আছে উড ইউ বি সো কাইন্ড ড্যাশ টু কিপ মি ইনফর্ম। তো এখানে দেখুন আছে সো কাইন্ড। তো আমরা যখন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রির মধ্যে শিখেছিলাম কি যে সো, এরপরে একটা অ্যাডজেক্টিভ আমরা ইউজ করতাম, এরপরে এস বসাতাম, অথবা আরেকভাবে গঠন করতে পারতাম এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস। অ্যাডজেক্টিভের আগে সো থাকতো, পরে এস থাকতো, অথবা আগে এস পরে এস থাকতো, এরকমভাবে আমরা সেন্টেন্সগুলো গঠন করতাম পজিটিভগুলা। তার মানে দেখেন এখানে সো কাইন্ড, এখানে কাইন্ডের পূর্বে যেহেতু সো আছে, পরে কি হবে আপনার এস হবে। তো দেখুন এখানে আছে আই সো ড্যাশ বেগার, এখানে কি হবে? তো আমরা জানি কি এখানে দেখুন ওয়ান আইড, এটার অর্থ হচ্ছে আপনার এক চক্ষু বিশিষ্ট। তার মানে এখানে আই আছে, এটা হচ্ছে না, এখানে আই আছে, এটা হচ্ছে না, না হয় এটা হবে, না হয় এটা হবে। এখানে আছে এ, এখানে আছে এন, এ হবে নাকি এন হবে? তো আমরা শিখেছিলাম কি যে বাউলের 5টা সাউন্ড শিখেছিলাম, যে এ, ই, এ, অ, আ। এই 5টা সাউন্ড যখন হবে এর পূর্বে এন হবে, এছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে আপনার এ বসবে। তার মানে দেখুন এখানে ওয়ান যদি আপনি উচ্চারণ করেন, ওয়ান শব্দটা আমরা কি উ দিয়ে ওয়ান উচ্চারণ করি। তার মানে এখানে কোথাও দেখুন এ, ই, এ, ও, আ, কোথাও কিন্তু কি নাই, উ নাই। দ্যাট মিনস এখানে কি হবে, এন না হয় আপনার এ হবে। এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে জানতে চেয়েছে হোয়াট টাইপস অফ নাউন ইজ কাইন্ডনেস। এখানে কাইন্ডনেস কোন নাউন? তো আমরা জানি কি যেই জিনিসগুলো আমরা কখনো কি করতে পারি না, হাত দিয়ে ধরতে পারি না, কিন্তু ফিল করতে পারি, অনুভব করতে পারি, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস অর্থ হচ্ছে দয়া, দয়া জিনিসটা কিন্তু আমরা ফিল করতে পারি কিন্তু ধরতে পারি না। দ্যাট মিনস এটাই হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম আরও কিছু আছে, যেমন অনেস্টি, অনেস্টি অর্থ সততা, এটাও আমরা হাত দিয়ে ধরতে পারি না, কিন্তু ফিল করা যায় একটা মানুষ সৎ কিনা অসৎ। এটাই হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে। এরপর দেখুন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব, মানে নিচের কোনটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় নাই। দেখুন এখানে আছে ফ্রেন্ডলি, এখানে আছে ট্রেডিশনালি। আমরা জানি কি এলওয়াই থাকলেই অ্যাডভার্ব। দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের শেষেই কি আছে, এলওয়াই আছে। তার মানে কি সবগুলোই অ্যাডভার্ব না। মনে রাখবেন নাউনের সাথে যদি এলওয়াই থাকে এটা কখনোই অ্যাডভার্ব হয় না, এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে এখানে আছে ফ্রেন্ড, ফ্রেন্ড শব্দটা হচ্ছে একটা কি নাউন। তো ফ্রেন্ডের সাথে যেহেতু এলওয়াই থাকবে এটা কি হয়ে যাবে আপনার অ্যাডভার্ব হয়ে যাবে। ফ্রেন্ডের সাথে এলওয়াই থাকলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, সরি। তার মানে এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর এখানে এলওয়াই আছে, এটা অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। তার মানে একমাত্র এটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এছাড়াও যদি বলি কি যে হোমলি, এখানে হোম হচ্ছে একটা নাউন, এর সাথে এলওয়াই আছে, এটাও কিন্তু আপনার কি অ্যাডজেক্টিভ। এছাড়া যদি বলি কি যে ফ্রেন্ডলি বা মাদারলি, যদি বলি মাদারলি, এখানে মাদার হচ্ছে একটা কি নাউন, এর সাথে কি আছে এলওয়াই আছে, এটা কি হয়ে গেল অ্যাডজেক্টিভ হয়ে গেল। তার মানে নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা সবসময় অ্যাডজেক্টিভ হয়। এরপরে দেখুন এখানে আছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে আছে উই হারিড ড্যাশ উই শুড মিস দ্য ট্রেন। তো আমরা শিখেছিলাম কি লেস্টের পরে সবসময় সাবজেক্ট হয়, এরপরে আপনার শুড ব্যবহার করতে হয়। তার মানে এখানে দেখুন উই আছে একটা সাবজেক্ট, এরপরে শুড আছে, তার মানে এরপরে বোঝাই যাচ্ছে এরপরে কি হবে, লেস্ট হবে। তার মানে এই সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তার মানে এভাবে খুব সহজে আপনি এগুলো সলভ করতে পারেন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান, এখানে ম্যান কোন নাউন জানতে চেয়েছে। ম্যানটা হচ্ছে আপনার কমন নাউন। তার মানে আপনার প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট 5 প্রকার নাউন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। দেখুন প্রপার নাউনটা হচ্ছে স্পেসিফিকভাবে একটা ব্যক্তি বা বস্তু এরকম কিছু একটাকে বোঝাবে। যদি বলি কি যে রবিন, রবিন বলতে এখানে বোঝানো হয়েছে কি একটা ছাত্রের নাম। যদি বলি কি স্টুডেন্ট, স্টুডেন্ট বলতে কিন্তু এখানে শুধু রবিনকে বোঝানো হয় না, এখানে যে কোনো স্টুডেন্ট হতে পারে। তার মানে যদি একজনকে বোঝানো হয় সেটা হচ্ছে আপনার প্রপার, আর পুরো একটা জাতিকে যদি বোঝানো হয় তখন এটা কমন নাউন হয়ে যায়। যদি বলি কি যে সাকিব, এখানে একজন খেলোয়াড়কে বোঝানো হয়েছে। যদি বলি কি যে আপনার প্লেয়ার, প্লেয়ার বলতে এখানে যে কোনো খেলোয়াড় হতে পারে, এরকম যদি বোঝায় পুরো খেলোয়াড় শ্রেণীটাকে একসাথে বোঝায় সেটা হবে আপনার কমন নাউন।
আর কালেকটিভটা হচ্ছে যদি বলি কি টিম, টিম অর্থ কি দল, দল যে কোনো দল হতে পারে, ছেলে মেয়ে সব মিলে একটা দল হতে পারে, তার মানে এটা হচ্ছে আপনার কালেকটিভ। কালেকটিভ শব্দের মানে হচ্ছে সমষ্টিগতভাবে বোঝাবে, এখানে একটা জাতি না একাধিক জাতি একসাথে থাকতে পারে। যদি বলি কি যে ফ্যামিলি, একটা ফ্যামিলিতে কয়েকটা জাতির মানুষ একসাথে থাকতে পারে, যে ছেলে মেয়ে, ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে আপনার কালেকটিভ। অথবা যদি বলি পিপল, পিপল বলতে আমরা বুঝি কি লোকজন বা জনগণ, জনগণ কি হতে পারে, কয়েকটা জাতি সমষ্টিগতভাবে একসাথে থাকতে পারে, বিভিন্ন ধরনের মানুষ এখানে একসাথে থাকতে পারে, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার কালেকটিভ। আর ম্যাটেরিয়াল নাউনরা হচ্ছে যে জিনিসগুলো আমরা কি করতে পারি না, কাউন্ট করতে পারি না কিন্তু ওজন করতে পারি, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল। যেমন কি ওয়াটার, এরপর হচ্ছে আপনার সুগার, এরপর হচ্ছে আপনার অয়েল। আমরা কিন্তু ওয়াটার গণনা করতে পারি না কিন্তু ওজন করতে পারি, বা সুগার গণনা করা গেলেও আমরা এগুলাকে গণনা করি না কিন্তু আমরা ওজন করে এগুলা কিনি আর কি। অয়েল, এগুলো হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম, যে নাউনগুলোর আমরা কি করতে পারি না, হাত দিয়ে ধরতে পারি না, স্পর্শ করতে পারি না কিন্তু ফিল করতে পারি, যেমন লাভ, ভালোবাসা, এরপরে ধরুন কাইন্ডনেস, দয়া, এরপর হচ্ছে আপনার অনেস্টি। এগুলো হচ্ছে আমরা কি করতে পারি না, কখনোই কাউন্ট করতে পারি না, হাত দিয়ে ধরতে পারি না কিন্তু এগুলো ফিল করতে পারি, দ্যাট মিনস এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখুন এখানে আছে চোজ দ্য কারেক্ট ওয়ান, মানে নিচের কোনটা কারেক্ট অ্যান্সার। দেখুন এখানে আছে নট অনলি, এখানে আছে বাট অলসো। এই নিয়মটা আমরা জানি কি, যে নট অনলির পরে একটা কি থাকবে, নাউন থাকবে, অথবা আপনার প্রনাউন থাকবে, অথবা একটা অ্যাডজেক্টিভ থাকবে। একইভাবে বাট অলসোর পরেও একটা নাউন থাকবে, হয়তো একটা প্রনাউন থাকবে, অথবা একটা অ্যাডজেক্টিভ থাকবে। এটা প্যারালাল নিয়ম থেকে এরকম হয় আর কি। নট অনলির পরে যদি নাউন থাকে, বাট অলসোর পরে আপনার নাউন থাকবে। নট অনলির পরে যদি প্রনাউন থাকে, বাট অলসোর পরে প্রনাউন থাকবে। নট অনলির পর যদি অ্যাডজেক্টিভ থাকে, বাট অলসোর পরে অ্যাডজেক্টিভ থাকবে। একটু দেখুন এখানে আছে নট অনলির পরে ইন্টেলিজেন্ট, একটা অ্যাডজেক্টিভ, তার মানে বাট অলসোর পরে একটা অ্যাডজেক্টিভ লাগবে, কিন্তু এখানে পুরো একটা ক্লজ দিয়ে দিছে, এটা হচ্ছে না। হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ক্রিয়েটিভ, তার মানে এটা হতে পারে। একটু খেয়াল করুন এখানে আছে নট অনলির পর ইন্টেলিজেন্ট আর বাট অলসোর পরে ক্রিয়েটিভ, নট অনলির পরে একটা অ্যাডজেক্টিভ, বাট অলসোর পরে একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু হয়। এর এখানে প্রথমে আছে নট অনলি, এরপরে হি ইজ ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে না। হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট ক্রিয়েটিভ অলসো, এখানে অলসো চলে গেছে পরে, এটাও এখানে হচ্ছে না, তার মানে এই বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখুন ইন হুইচ সেন্টেন্স দ্যাট ইজ ইউজড অ্যাজ আ কনজাংশন, মানে এই দ্যাট শব্দটা নিচের কোন সেন্টেন্সে কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়েছে জানতে চাইছে। তো কনজাংশন বলতে আমরা বুঝি কি, দুটো সেন্টেন্সের মধ্যে এটা কি করবে, একটা সংযোগ স্থাপন করবে, ওইটাই হচ্ছে কনজাংশন। দেখেন এখানে আছে দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট, এখানে এটা কিন্তু কনজাংশন না, এখানেও কিন্তু এই দ্যাটটা কিন্তু দুটো সেন্টেন্সকে যুক্ত করে নেয়। এরপর দেখুন দ্য ইভিল দ্যাট, এটাও কিন্তু দুটো সেন্টেন্সকে যুক্ত করে নেয়। দেখুন এখানে আছে দ্যাট, দ্যাটের পূর্বে আছে হি ওয়ার্কস হার্ড, এটা একটা সেন্টেন্স, এরপরে আছে হি মে সাকসিড, এটাও একটা সেন্টেন্স। দুটো সেন্টেন্সকে কী করলো, এই দ্যাট যুক্ত করছে, দ্যাট মিনস এই দ্যাটটাই হতে এখানে কনজাংশন হয়ে গেল। এরপরে দেখুন চুজ দ্য কারেক্ট ওয়ান, মানে নিচে চারটা সেন্টেন্স দেওয়া আছে, কোনটা কারেক্ট সেটা জানতে চাইছে। দেখুন আমরা জানি লেটের পর সবসময় কী হয়, অবজেক্টিভ প্রনাউন হয়, তার মানে এখানে লেট রুমা, এখানে এটা তো আর প্রনাউন না, তার মানে এই আইটা হচ্ছে প্রনাউন, সাবজেক্টিভ, তাহলে লেটের পর হয় অবজেক্টিভ, এখানে আছে সাবজেক্টিভ, এটা হচ্ছে না। লেট রুমা অ্যান্ড মাইন, এটা আছে ডাবল পজিটিভ, এটাও হচ্ছে না। লেট রুমা অ্যান্ড মি, এই মি হচ্ছে অবজেক্টিভ, এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আর এখানে মাই সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ, এটাও হচ্ছে না, দ্যাট মিনস রুমা, লেট রুমা অ্যান্ড মি গো, এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। দেখুন এখানে আছে আই ওয়াটার দ্য গার্ডেন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে ওই ওয়াটার শব্দটা কি নাউন না ভার্ব না প্রনাউন না অ্যাডজেক্টিভ সেটা জানতে চেয়েছে। তো এখন দেখুন এইটা আইটা হচ্ছে সাবজেক্ট, আমরা জানি একটা বাক্যের সাবজেক্টের পর কি বসে, এখানে ভার্ব বসে, আর দ্য গার্ডেন হচ্ছে এখানে হচ্ছে আপনার অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দ্যাট মিনস এই ওয়াটার শব্দটা এখানে কী হিসেবে ব্যবহৃত হয়েছে, আপনার ভার্ব হিসাবে, মানে ওয়াটার শব্দটার অর্থ এখানে ব্যবহৃত হয়েছে পানি দেওয়া অর্থে আর কি। আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে পানি দিই, এরকম অর্থে এই ওয়াটার শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে এখানে ভার্ব। হোয়াট এ ফুল হি ইজ, এটাকে অ্যাসার্টিভ করতে বলছে, এটা আসছে এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে। তো আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সের দুটো অংশ থাকে, একটা হচ্ছে হি ইজ আর একটা হচ্ছে হোয়াট এ ফুল।
তার মানে এই হিজটাকে আমরা কোথায় নিয়ে আসবো, প্রথমে নিয়ে আসবো, হি ইজ। আর এখানে যেহেতু হোয়াট এ আছে, আমরা জানি এ থাকলে অবশ্যই এখানে কি ইউজ করবো আমরা, এ গ্রেট, হোয়াটের পরিবর্তে গ্রেট ইউজ করব। আর এখানে আছে ফুল, এই ফুল শেষে আমরা বসাই দিলাম, হি ইজ আ গ্রেটফুল। কোথায় আছে দেখুন, এখানে ইট ইজ আছে, হচ্ছে না, হি ইজ এ ফুল, অফকোর্স এটা হচ্ছে না, হি ইজ ভেরি ফুল, এটা হচ্ছে না, হি ইজ এ গ্রেটফুল, এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। অথবা যদি সেন্টেন্সটা প্রথমে হাউ থাকে, তখন আপনি এর পরিবর্তে ভেরি ইউজ করতে পারেন। যদি বলি কি যে হাউ বিউটিফুল দ্য সাইট ইজ, এটাও কিন্তু এখানে এক্সক্লামেটরি, এই চিহ্নটা থাকলেই বুঝবেন এক্সক্লামেটরি। এটাকে যদি অ্যাসার্টিভ করতে বলে, এ দ্য সাইট আছে শেষে, এটাকে নিয়ে আসবেন আপনি প্রথমে, দ্য সাইট ইজ, প্রথমে আছে হাউ বিউটিফুল, পরে ভেরি বিউটিফুল হবে কারেক্ট অ্যান্সার। তো এভাবে খুব সহজে আপনি এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে পারেন। এখানে আছে মাই ফাদার ড্যাশ হোম লাস্ট নাইট, আমরা জানি লাস্ট নাইট অথবা লাস্ট ডে অথবা লাস্ট মান্থ অথবা আপনার লাস্ট ইয়ার অথবা আপনার লং সিন্স, এরপর আপনার লং অ্যাগো, এগুলা যদি থাকে সবসময় পাস্ট টেন্সে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তার মানে এখানে লাস্ট নাইট আছে, দ্যাট মিনস পাস্ট ইনডিফিনিট হবে। এখানে হ্যাজ আছে, এটাও হচ্ছে না, এখানে হ্যাজ এটাও হচ্ছে না, এখানে ওয়াজ এটাও হচ্ছে না, এখানে দেখুন এখানে আছে রিটার্ন, তার মানে এটাই হচ্ছে এখানে পাস্ট ফর্মের মধ্যে আছে, মাই ফাদার রিটার্ন হোম লাস্ট নাইট, এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখুন হি সেড টু মি থ্যাংক ইউ, যদি কোনো সেন্টেন্সে থ্যাংক ইউ থাকে, তাকে যদি বলে ইনডাইরেক্ট করতে বলে, খুব সহজে আপনি করতে পারেন। এই হি এর হি বসাবেন এখানে, আর এই সেড টু এর জায়গায় থ্যাংকের পাস্ট ফর্ম বসাই দিলে হয়ে যাবে, থ্যাঙ্কড, পাস্ট ফর্ম বসাই দিলেই আপনার এটা হয়ে যাবে থ্যাঙ্কড। এরপর আছে মি, হি থ্যাঙ্কড মি, কোথায় আছে দেখুন হি অ্যাজ, এটা হচ্ছে না, হি থ্যাঙ্কড মি, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো আশা করি এই ব্যাপারগুলো আপনি খুব সহজে এখন থেকে সলভ করতে পারবেন। এখানে আছে ইফ আই হ্যাড অ্যানাদার পেন আই ড্যাশ ইউ, তো এখানে আছে ইফ, তো ইফ যুক্ত সেন্টেন্স মানেই হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স। তো ইফের পরে যে এখন এখানে হেড থেকে অনেকে মনে করতে পারেন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে আছে। দেখুন হেডের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে পাস্ট পারফেক্ট, তার মানে এই দেখুন হেডের পরে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার পাস্ট টেন্সে আছে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো পাস্ট টেন্সে আছে মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর প্রেজেন্ট টেন্সে থাকলে ফার্স্ট কন্ডিশনাল, আর পাস্ট পারফেক্ট থাকলে থার্ড কন্ডিশনাল। তার মানে এখানে আছে পাস্ট টেন্স, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তার মানে ইফের পরে পাস্ট টেন্স আছে মানে পরে হবে আপনার সাবজেক্টের পরে হবে আপনার শুড, এরপর হচ্ছে আপনার কুড, মাইট প্লাস বি ওয়ান হবে। তার মানে এখানে ইফ আই হ্যাড অ্যানাদার পেন, আইয়ের পরে দেখুন শুড উড মাইট কোথায় আছে দেখুন, এখানে আছে শুড হ্যাভ, এটা হচ্ছে না, এখানে আছে কুড হেল্প আছে, এটা হতে পারে, এখানে আছে হ্যাড, এটা হচ্ছে না, এখানে হেল্প, এটাও হচ্ছে না, তার মানে এখানে কুড হেল্প, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। হোয়েন আই ওয়াজ রিডিং আ বুক হি কেম, ইট ইজ, এখানে জানতে চাইছে এটা কোন সেন্টেন্সের মধ্যে আছে, এটা কি সিম্পল সেন্টেন্সে না কমপ্লেক্সে না কম্পাউন্ড না এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে, কমপ্লেক্সেও দুটা ক্লজ থাকবে, আর কম্পাউন্ডেও দুটা ক্লজ থাকবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে দুটা ক্লজ যদি কমপ্লেক্স এবং কম্পাউন্ডে থাকে কীভাবে আইডেন্টিফাই করবেন। মনে রাখবেন দুটা ক্লজের মাঝখানে যদি অ্যান্ড বাট অর থাকে সেটা হচ্ছে আপনার কম্পাউন্ড, আর অ্যান্ড বাট অর যদি সেন্টেন্সের মাঝে না থাকে, তখন যদি দুটা ক্লজ থাকে সেটা হবে আপনার কমপ্লেক্স সেন্টেন্স। যদি বলি কি মাহিন টুক মেডিসিন বাট হি ডিড নট কাম রাউন্ড, এখানে মাঝখানে কি আছে, বাট আছে, এটা হচ্ছে কম্পাউন্ড। আর এখানে দেখুন হোয়েন আই ওয়াজ রিডিং আ বুক, এটা কিন্তু একটা ক্লজ আছে, পরে হি কেম, এটাও একটা ক্লজ আছে, এটার মাঝখানে অ্যান্ড বাট অর নাই, দ্যাট মিনস দুটা ক্লজ থাকলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এরপর দেখুন এখানে আছে 3/4 অফ দ্য বুকস এক ড্যাশ সোল্ড, তো আমরা জানি কি এটা হচ্ছে একটা ফ্র্যাকশন। যদি কোনো সেন্টেন্সের প্রথমে ফ্র্যাকশন থাকে, পরে যে নাউনটা থাকবে ওই নাউন অনুযায়ী আপনাকে ভার্ব ইউজ করতে হবে। তার মানে এখানে দ্য বুকস যেহেতু আছে, এরপরে কি হবে, হ্যাড হবে না, ওয়াজও হবে না, হ্যাজও হবে না, এখানে হবে হ্যাভ বিন। তার মানে 3/4 অফ দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে হোম ডিড শি অ্যাকিউজ, চোজ দ্য রাইট প্যাসিভ ফর্ম, এটাকে কি করতে বলছে, প্যাসিভ করতে বলছে। তো আমরা জানি কি হোম থাকলে আমরা কি ইউজ করব, হো ইউজ করব। এরপরে যেহেতু পাস্ট টেন্সে আছে, তো পাস্ট টেন্স থাকলে আমরা কি ইউজ করতে পারি, ওয়াজ ওয়ার ইউজ করতে পারি, তো হোয়ের পরে ওয়াজ হবে। এরপরে আছে কি এখানে আছে অ্যাকিউজড, অ্যাকিউজডের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাকিউজড হবে, ACCUSED অ্যাকিউজড। এরপর যেখানে শি আছে, শি থাকলে আমরা বাই হার ইউজ করব। তার মানে এটাই হয়ে গেল হো ওয়াজ অ্যাকিউজড বাই হার, দেখুন কোথায় আছে, হো ওয়াজ অ্যাকিউজড বাই হার,
নাকি হো হেড হবে না, এখানে ওয়াজ বিংও হবে না, এখানে এটাই হচ্ছে কারেক্ট আনসার। তো আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এখানে আছে 5 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স। অনেকে মনে করতে পারেন যে মাইলস যেহেতু প্লুরাল ফর্ম আছে ভার্বটা প্লুরালি হবে। মনে রাখবেন 5 মাইলস এটা দ্বারা যদি একটা সিঙ্গুলার একটা কোনো জিনিসকে বোঝানো হয়, দেখুন 5 মাইলস এ লং ডিস্টেন্স মানে একটা দূরত্বকে বোঝানো হয়েছে। দ্যাট মিনস 5 মাইলসের পরে 5 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, এখানে ইজ হবে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে $10,000। অনেকেই মনে করতে পারেন ডলার্স যেহেতু আছে এখানে আর হবে। দেখুন এ লট অফ মানি মানে একটা অ্যামাউন্টকে বোঝানো হয়েছে, দ্যাট মিনস এখানে হবে ইজ। এরপর দেখুন হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং। তো আমরা জানি কি যে গিভ আপ শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, আর গিভ আপের পরে সবসময় আমরা জানি কি হয় ভার্ব প্লাস আইএনজি হয়। তার মানে স্মোকিং এখানে আছে, এর পূর্বে কি হবে গিভ আপ হবে। তার মানে দেখুন এখানে আছে গিভিং, এটা হচ্ছে না, এখানে আছে গিভ আপ, এখানে গিভিং আপ, এটাও হচ্ছে না। তার মানে টু গিভ আপ, গিভ আপ অর্থ যদি ত্যাগ করা, তার মানে হি অ্যাডভাইসড মি সে আমাকে উপদেশ দিয়েছিল টু গিভ আপ ত্যাগ করতে, স্মোকিং মানে ধূমপান করা ত্যাগ করতে। তার মানে গিভ আপের পর যদি ভার্ব প্লাস আইএনজি হয়, এখানে স্মোকিং ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে, এরপর টু বসবে, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আছে দ হি ইজ স্ট্রং বাট হি ইজ লেজি। দেখুন প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমেই দ আছে। তো আমরা জানি কোনো সেন্টেন্সের প্রথমে দ থাকলে সেটা হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সে দুটা ক্লজ থাকবে কিন্তু মাঝখানে কোনো কনজাংশন থাকবে না। এখানে বাট আছে, অ্যান্ড বাট ওর এগুলো থাকবে না, এখানে বাট হবে না, এখানে এটাও হবে না, এখানে অর এটাও এখানে হবে না। তার মানে দেখুন দ হি ইজ স্ট্রং হি ইজ লেজি, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শি ইজ ফন্ড অফ। আমরা জানি ফন্ড অফের পরে সবসময় কি হয় ভার্ব প্লাস আইএনজি হয়। তার মানে এখানে কি হবে ফন্ড অফ আছে যেহেতু, এখানে কি লিসেন হবে না লিসেনার্স হবে না লিসেনিং হবে, এখানে লিসেনিং হবে কারেক্ট আনসার। দেখুন এখানে আছে ইট ওয়াজ লং সিন্স। আমরা জানি সিন্সের পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তখন সিন্সের পরে হবে আপনার পাস্ট পারফেক্ট টেন্স। এই জিনিসটা একটু মনে রাখবেন যে সিন্সের পূর্বে পাস্ট টেন্স থাকলে সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট। তার মানে এখানে সিন্স আছে, সিন্সের পূর্বে পাস্ট টেন্স ইট ওয়াজ লং, আর পরে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট বলতে হেডের পরে যদি ভার্বের কি থাকে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। দেখুন কোথায় এখানে হ্যাড বিন আছে, হ্যাড বিনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এখানে আছে ওয়ার, এটাও হচ্ছে না। এখানে আছে দেখুন উই হ্যাড মিট লাস্ট, এখানে আছে হ্যাড পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ অবি। এখানে অবির অ্যাডজেক্টিভ ফর্ম কি জানতে চেয়েছে। তো মনে রাখবেন যে অবি আমরা অ্যাডজেক্টিভগুলো চিনতাম কীভাবে, যদি কোনো ওয়ার্ডের শেষে যে ফুল, সাম, লেস, ইউএস, এরপর হচ্ছে আপনার এএল, ইএনটি, এএনটি, ভিএলই এগুলো থাকলেই বুঝতাম সেটা অ্যাডজেক্টিভ। তার মানে এখানে অবি অ্যাডজেক্টিভ কী হবে, দেখুন এখানে আছে ইএনটি ওবিডেন্ট। তার মানে এই ইএনটি থাকলে আমরা জানি কি হয় সেটা অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর অবিডেন্স এটা হচ্ছে আপনার নাউন, আর এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এরপর দেখুন এখানে আছে ওপেনিং দ্য ফাইল দ্য অ্যাডজেক্টিভ টুক আউট আ নিউজ পেপার কাটিং। এখানে এই ওপেনিং শব্দটা যে এখানে আছে এটা কি জেরান্ট হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল না অ্যাডজেক্টিভ। দেখুন দ্য ফাইল হচ্ছে এখানে কি নাউন, আমরা জানি নাউনের পূর্বে সবসময় কি বসে অ্যাডজেক্টিভ বসে। তো ভার্ব প্লাস আইনস যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর যখন নাউনের মতো কাজ করবে তখন হবে জেরান্ট। যদি বলি কি যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তার মানে এখানে ইজটা হচ্ছে এখানে ভার্ব। তো ভার্বের পূর্বে আমরা জানি কি হয় সাবজেক্ট, তো একটা বাক্যের সাবজেক্ট কি হয় নাউন হয় না হলে প্রনাউন হয়। তার মানে ওয়াকিং নামে কোনো প্রনাউন পৃথিবীতে নাই, দ্যাট মিনস এটা ওয়াকিং যেহেতু নাউনের মতো কাজ করছে এটা হবে আপনার জেরান্ট। আর এখানে যেহেতু দ্য ফাইলটা নাউন, নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যখন ভার্ব প্লাস আইএনজি হিসেবে কাজ করবে তখন হবে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। এরপর দেখুন এভরিবডি লাইক অ্যাজ ফ্লাওয়ার, এটাকে টেক কোয়েশ্চেন করতে বলছে। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স হলে আমরা জানি টেক কোয়েশ্চেন করার সময় ডো অথবা ডাজ ইউজ করতে হয়। আর এখানে আছে এভরিবডি, এভরিবডি থাকলে শেষে আমরা কি বসাই দে বসাই। তো দের সাথে কি ডো হয় নাকি ডাজ হয়, অবশ্যই ডো হয়। এই সেন্টেন্সে যদি কোনো নট নাই আমরা এখানে নট বসালাম, ডোন্ট দেই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে ড্যাশ হি উড হ্যাভ সাকসিড। এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ থাকলে আমরা বুঝি থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনালের ইফযুক্ত ক্লজটা হয় কি ইফের পরে হয় আপনার পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি যে হেডের পরে যদি ভার্বের কি হয় পাস্ট পার্টিসিপল ফর্ম হয় সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে এখানে ইফ হি ওয়ার এটা হচ্ছে না, এখানে হি হ্যাড স্টাডি আছে
প্রেজেন্ট ফর্ম আছে, লাগবে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাও হচ্ছে না। এখানে দেখুন ইফ হি স্টাডিড, এখানে পাস্ট ইনডিফিনিট আছে, এটাও হচ্ছে না। হ্যাড হি স্টাডিড, দেখুন হ্যাড আছে, পরে স্টাডিড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখুন এখানে আছে দ্য ম্যান অ্যালং উইথ হিজ নেইবার্স ড্যাশ ওয়ার্কিং ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। এখানে কি হবে, অনেকে মনে করতে পারে নেইবার্স শব্দটা যেহেতু প্লোরাল ফর্ম, এখানে ওয়ার বা আর বা হ্যাভ কিছু একটা হবে, এখানে হবে ইজ। দেখুন এখানে আছে অ্যালং উইথ, মনে রাখবেন অ্যালং উইথ যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে, অ্যাকম্পেন্ড বাই অথবা অ্যাকম্পেন্ড উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, এগুলোর পূর্বে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব ইউজ করতে। এখানে আছে দ্য ম্যান, দ্য ম্যানের সাথে কি যায়, ইজ, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপরে এখানে দেখুন অফ দ্য টু বয়েজ লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট, এখানে কি হবে? তো এখানে জানি আমরা ইন্টেলিজেন্টের পূর্বে কি হইতে পারে, মোস্ট হইতে পারে, মুরও হইতে পারে। তো এখানে মোস্ট হবে নাকি মুর হবে? দেখুন অফ দ্য টু যদি কোনো সেন্টেন্সে থাকে এটা সবসময় কম্পারেটিভ হবে, তার মানে মোস্ট হচ্ছে সুপারলেটিভ আর মুর হচ্ছে কম্পারেটিভ। এখন লতিফ ইজ মোর ইন্টেলিজেন্ট, এটাই হচ্ছে কারেক্ট আনসার। যেহেতু এখানে অফ দ্য টু থাকলে আমরা জানি কি হয়, কম্পারেটিভ ডিগ্রি হয়। কারেক্ট দ্য সেন্টেন্স। দেখুন এখানে আছে দ্য ফাদার কুড নট হেল্প বাট ক্রাই অ্যাট হিজ কন্ডিশন। তার মানে দেখুন এখানে আছে কুড নট হেল্প, তো আমরা জানি কোনো সেন্টেন্সে যদি কি থাকে, কুড নট হেল্প বা কি ক্যান নট হেল্প, এগুলোর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। তার মানে এখানে ক্রাই অ্যাটের জায়গায় কি হবে, ক্রাইং হবে, কারেক্ট আনসার। কুড নট হেল্প বাট ক্রাইং হিজ কন্ডিশন। এরপর দেখুন এখানে যেছে হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ, নিচের কোনটা অ্যাডজেক্টিভ? আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে বিএলই থাকলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ। এখানে এটাই হচ্ছে কারেক্ট আনসার।